আসসালামু আলাইকুম। আজকে আমাদের শতকরার ৮ নম্বর পার্টে চলে আসছি আমরা। এখানে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এগুলো থেকে পরীক্ষাতে একটা আসবে, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এখানে আমি দেখা দিচ্ছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা তো একটা আমরা সূত্র জানি, a প্লাস বি প্লাস এ বি বাই 100। ঠিক আছে, তো এখানে এটা একটা বাহু, এটা একটা বাহু, দুইটা বাহু থাকে। এখানে এখানে দেওয়া আছে শুধু দৈর্ঘ্য। দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ বি দেওয়া না, ঠিক আছে, তার মানে ওটা জিরো থাকবে। তাহলে 5 প্লাস জিরো, যেহেতু প্রস্থ দেওয়া নেই, প্লাস এখানে 5 গুণ 0/100। তো জিরো দিয়ে সবসময় ভাগ বা গুণ করলে সেটা জিরো হয়ে যায়, সমান সমান এখানে কিন্তু 5 থাকে। হ্যাঁ, অর্থাৎ 5% হচ্ছে আমাদের বৃদ্ধি পাবে। হ্যাঁ, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তারপর বললো যে আমাদের এখানে 5% হচ্ছে আনসার। একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট। প্রতিষ্ঠানে কতজন কর্মচারী গ্রাজুয়েট? তাহলে আমাদের চাইছে গ্রাজুয়েট। এখানে দেখেন একটি প্রতিষ্ঠানে 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট বললো। হ্যাঁ, তাহলে এই অবশিষ্টটা কত? তাহলে 100 থেকে 40 গেলে এখানে 60। হ্যাঁ, 60 কর্মচারীদের 50% গ্রাজুয়েট। তার মানে দেখেন এখানে 60%-এর এই 50% হচ্ছে কত? আন্ডার গ্রাজুয়েট বলছে। তাহলে এটা হচ্ছে 30। ঠিক আছে, এটা 60-এর 50% যদি 30 হয়, আবার এই 60-এর এখানে এটা 50% রয়ে গেছে, তাহলে এখানেও 30%। 30, হ্যাঁ, তো তাহলে এখানেও 30, এটার মান দেওয়া আছে কিন্তু কত? 180। এটা মুখোমুখি করা যাবে। তাহলে 30 গুণ উপরে 180, 180 নিচে 30, তাহলে 30 দিয়ে 30 কাটলে এখানে হয়ে যাবে আমাদের 180। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে চিনির মূল্য 10% কমে যাবে, চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনির খরচ একই থাকবে? খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় আসে পরীক্ষাতে। তাহলে আমরা জাস্ট, যেহেতু বলছে কমে যাওয়া মানে 90। ঠিক আছে, কমে যাওয়া মানে কত? 90। এটা বুঝে নেন, কমে যাওয়া চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে। তাহলে যেহেতু কমে গেছে, এখন এটা হচ্ছে বর্তমানে যদি 90 হয়, পূর্বে কত ছিল? ধরেন বর্তমানে 90 হলে পূর্বে ছিল 100। ঠিক আছে, তারপরে একে কত? শতকরা 100 কত? কথা এটা, হ্যাঁ, 90, আর এখানে হচ্ছে শতকরা 100টা। তাহলে উপরে 100 গুণ 100, নিচে 90, কথা এটা, হ্যাঁ। তাহলে উপরে হচ্ছে 100 গুণ 100, তো এটা 100 কাটলে উপরে হচ্ছে 1000। 1000কে 9 দিয়ে ভাগ করলে হবে আমাদের 111/111 সমস্ত 9/1, এটা, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে আমাদের কি মূল্য বেড়েছে? এটা আমাদের পূর্ব মূল্য, এটা হচ্ছে মূলত পূর্ব মূল্য। তাহলে বর্তমান মূল্য বের করতে গেলে বা ব্যবহার বাড়ানো যাবে, কতটুকু যাবে? 111 সমস্যা 1/9 বিয়োগ 100। তাহলে আমাদের ব্যবহার বাড়ানো যাবে কত? তাহলে 100 চলে গেলে আমাদের 11 সমস্ত 9/1, এটা হচ্ছে আমাদের আনসার, এত পার্সেন্ট। এবার বলছে ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনা হয়েছে 180টি। 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি ভালো আম আছে? তাহলে পচে গেছে কয়টি? 180 থেকে পচে গেছে 9টি। 9টি পচে গেলে আমাদের থাকছে 171টি। এটা কিন্তু ভালো আম। তাই আমাদের ওর কাছে ভালো আম কতটি? তাই এই যে আমাদের এই যে কতটি আম ছিল? মোট আম ছিল 180টি, তার ভিতরে ভালো ছিল কত? 171। তাহলে শতকরার কত? 100। জাস্ট কাটাকাটি করে 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 5, 9 দিয়ে 171 কাটলে 19। তাহলে 19 গুণ 5 সমান আপনার 95। তাহলে 95টি ভালো আম ছিল। এবার বলছে ক এর 15% যদি খ এর 20%-এর সমান হয়, তাহলে ক অনুপাত খ কত? হ্যাঁ, তো এটা সহজে করা যায়। ক 15% সমান খ এর 20%। ঠিক আছে, তো এখানে পার্সেন্টের 100 থাকলে, এখানে পার্সেন্ট 100 থাকলে এটা কাটাকাটি চলে যায়। হ্যাঁ, এগুলো মাথায় রাখবেন, ফটাফট করে ফেলবেন। এখানে মানে হচ্ছে 15 ক এবং এখানে হচ্ছে 15 ক সমান 20 ক, 20 খ। ঠিক আছে, তো আমি যদি ক অনুপাত খ রাখি, ক অনুপাত খ রাখলে এখানে উপরে চলে যাবে 20, নিচে চলে আসবে 15। তার মানে যে ক বাই খ সমান এখানে হচ্ছে 4/3। তো এটাকে যদি আমরা সুতরাং অনুপাতে লিখি, ক অনুপাত খ সমান 4/3, এটা হচ্ছে আমাদের আনসার, 4/3।
48 সংখ্যাটি কোন সংখ্যার এত পার্সেন্ট, এগুলো আমরা যখন শতকরাতে করাইছিলাম আপনাদেরকে আমি তখন বলে দিছি পার্সেন্টযুক্ত সংখ্যাটা নিচে হবে 1 সেকেন্ডে করে ফেলতে পারবেন। তাহলে 80 নিচে উপরে 48 গুণ 100, এই শূন্য শূন্য গেছে তাহলে এই 8 দিয়ে 48কে কাটলে হবে 6 48, 6 গুণ 10 সমান 60, আমাদের আনসার 60। বলছে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেয়ে 5,750 টাকা হলে তার পূর্বের বেতন কত। এগুলো আপনাদের জন্য আমি হোমওয়ার্ক রাখছি, এটা তো জাস্ট আমি হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে যেহেতু এখানে বলছে 15% বৃদ্ধি মানে কত, 115, 115 যেটা কি বৃদ্ধিপ্রাপ্ত বেতন, বলছে তার পূর্বের বেতন, তাহলে বৃদ্ধিপ্রাপ্ত বেতন যদি 115 হয়, পূর্বের বেতন ছিল 101 কত আর 5,700 কত, তার মানে হচ্ছে 115 নিচে উপরে 100 গুণ 5,750। তো এটা দিয়ে আপনি কেটে দিলে মান বের হবে কত, 5,000। এটা একেবারে সহজ অঙ্ক, ঠিক আছে, এক লাইনে উত্তরগুলো করে ফেলতে পারবেন। দেন এখানে বলছে কোন সংখ্যার 40% সাথে 42, কোন সংখ্যা 40% সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। একেবারে সহজ, এক কথা আমি হিন্দি দিচ্ছি, এক্স এর ধরো সংখ্যাটি এক্স, এক্স এর 40% এর সাথে কত 42 যোগ করলে, 42 যোগ করলে কি হবে, ওই সংখ্যাটি হবে, তার মানে এক্স হবে। সুতরাং আপনি যখন এক্স এর মান বের করবেন এক্স সমান 70 বের হবে। এটা হচ্ছে রেজাল্ট, আপনারা করে দেখবেন, এই দুটো আপনাদের হোমওয়ার্ক। এখন তো আমাদের সামনে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন আপডেট আছে, সমাজসেবা, যুব উন্নয়ন, কোন অঞ্চলের যে পরীক্ষাগুলো আছে এগুলো সকলগুলো আমাদের এক মলাটে পূর্ণাঙ্গ আমার একটা সাজেশন শিট আছে। অন্যান্য পরীক্ষার জন্য মানে বিভিন্ন পরীক্ষার জন্য আলাদা বই কিনতে হবে না, এই এক শিট দিয়া মানে আপনার ম্যাথ ইংলিশ মানে সাধারণ সব পাঠ মিলে সকল প্যাকেজে এক মলাটে পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। এটা আমাদের 1950 টাকা, আলাদা কোনো বই পড়তে হবে না। আর একটা শর্ট সেশন আছে, সেটা হচ্ছে 5200 MCQ এর সমাজসেবা, 19তম নিবন্ধন, কর অঞ্চল বা 13 থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো আছে এটার জন্য আমরা এটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে 650 টাকা। দেন অর্ডার করার জন্য আমার এখানে রবি নাম্বার আছে, এটা হোয়াটসঅ্যাপ আছে, আর ফেসবুক পেজ, ইউটিউব সকল কিছু আমার একই নামে, জিএস এন্ড শাহেদ নামে, আপনি চার্জ দিয়ে দেখবেন। ধন্যবাদ সবাইকে।